ওয়েলকাম টু ব্লগ কলাপাড়া উপজেলা। আমি ব্লগে চেষ্টা করব কলাপাড়া উপজেলায় আমার সময় কেমন ছিল এবং আমি কেন গিয়েছিলাম। আমরা আছি সদরপুরে আর একটা প্রজেক্টের কাজে আসছি, ডকুমেন্টারি বানানোর জন্য। জায়গাটা একটু ম্যানগ্রোভ ফিলিং, এই যে যদিও এটা সুন্দরবনের কাছে বলে এরকম মনে হচ্ছে, আর এখান থেকে কুয়াকাটা মাত্র 10 কিলোমিটার। তো আমরা একদম প্রত্যন্ত এরিয়াতে আছি, এক প্রকার একদম কাদা, সারা রাস্তা বৃষ্টি হচ্ছে, আবার এই রোদ, কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। আর এখানে গাছগুলোতেও বক পাখির বাসা, মানে এত সুন্দর লাগছে। আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি এখানে হচ্ছে জল উঠে নামে, মানে নদীর ভাটা জোয়ারের সময়। আর এই যে সামনে গরুগুলো দেখছেন, এরা এই সব কিছু সাঁতরায় যায়। একটু আগে এখানে পুরো জল ভরা ছিল, আর এখানে একটা শাঁখো মতো আছে, জাস্ট প্রিটি রিক্সি। এখন যাব না, কিন্তু দেখেন মাঝে মাঝে মনে হয় প্রকৃতি যত সুন্দর আবার ততটা ভয়ানক। আমরা দুর্যোগ প্রবণ এরিয়াতে ছিলাম ভিডিও ডকুমেন্টারির জন্য, এবং আমরা রাস্তার পাশে দেখছিলাম যে কিছু জেলেরা তারা তাদের জাল ঠিক করছিল মাছ ধরার জন্যে। ওই যে ওখানে ভাঙা স্রোতের জল যাচ্ছে, সব ভাটা জোয়ারের জল নামছে। আমরা আশেপাশে কিছু চার্চও দেখেছিলাম, কিছু মণ্ডলী দেখেছিলাম, এবং ভাবছিলাম যে সমস্ত এরিয়াতেও যিশুর কাজ চলছে। এই কয়দিনে ওয়েদার টোটালি ডিফারেন্ট ছিল, কারণ এই বর্ষা তো এই রোদ, এই মেঘলা তো এই বাতাস। তো এইরকম একটা সময় আমাদের সময়টা কেমন যাচ্ছিল আমরাও বলে বোঝাতে পারবো না, কিন্তু সর্বোপরি বলতে পারি এই ওয়েদার চেঞ্জিং টাইম আমরা এনজয় করেছি। আমার কাছে সবচেয়ে কঠিন সময় ছিল এই কাদা কাদা রাস্তায় হাঁটা, কারণ আমার জুতা অনেক স্লিপারি ছিল, আর কিছু কিছু জায়গা এমন ছিল যে রাস্তা পার হওয়ার কোনো উপায়ই ছিল না। আর আমার হাতে ছিল ক্যামেরা, গিম্বেল, আরও একটা ব্যাগ, সব মিলায় 5-7 কেজি, যাতে আমার বেশি কষ্ট হচ্ছিল। তারপরেও আমি পুরো সময়টা এনজয় করেছি, এবং আমাদের সাথে স্থানীয় কিছু স্টাফ ছিল, যেমন পায়েলদা, রনিদা আর মাহমুদা দিদি। তারা আমাদের সাথে অনেক সুন্দরভাবে কোঅপারেট করেছে, এবং অনেক দারুণ একটা সময় ছিল। আই লার্ন সো মেনি থিংস ফ্রম ইয়ার। এটা আমার জন্য আসলেই ভিন্ন রকম একটা প্রজেক্ট ছিল, যেখানে আমি আমার গ্রামের চিত্র আবার দেখতে পেরেছি, আমি গ্রামীণ লাইফটা আবার নতুন করে উপভোগ করতে পেরেছি। কি সুন্দর বাতাস এখানে, এই পাশে বিল, অনেক দারুণ বাতাস। আর রাস্তাঘাটের অবস্থা একদম কাদা, তারপর এনজয় করছি গ্রাম এরিয়া, একদম উন্নত ছোঁয়া আসেনি, নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আমরা যে একটা গ্রামে ছিলাম এমন না, আমরা প্রায় অনেকগুলো গ্রামে গেছি এবং সেখান থেকে ফুটেজ সংগ্রহ করেছি, এবং আমরা চেষ্টা করেছি জানতে সেখানকার লাইফস্টাইল, এবং এটা আসলেই অনেক সুন্দর একটা সময় ছিল যে তারা কিভাবে জীবনযাপন করছে উপকূলীয় এরিয়ায়, এবং কিভাবে বিভিন্ন এনজিওগুলো সেখানে কাজ করছে। জোরে কও, মাদ্রাসা নাকি স্কুল? পড়াশোনা করো? কোন ক্লাস? ভালো, দেখি কেমন হাসতে পারে কিনা। কই দাঁত কই? ডাল খাসি খাচ্ছি, ডাল দিয়ে আর খাসি মাংস, আলাদা রকম। দেখতে দেখতে 4 দিন শেষ, এবং মোটামুটি আমি চেষ্টা করেছি
পুরো প্রজেক্টটা কভার করতে। বাকি সব ফর্মালিটি শেষ করে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো ব্লগে।